আজকের এই ক্লাসটিতে আমরা প্রকৃতি প্রত্যয়ের একটা অসাধারণ টেকনিক শিখব। এই টেকনিক দিয়ে আপনি অসংখ্য প্রকৃতি প্রত্যয় সমাধান করতে পারবেন। খুবই সহজ টেকনিক, চলুন শুরু করা যাক। একটা জিনিস মনে রাখবেন, যদি শব্দের শুরুতে অর বা আর থাকে, শব্দের শুরুতে অর বা আর থাকে, তাহলে প্রকৃতি প্রত্যয় ভাঙার পরে প্রকৃতির সঙ্গে একটা রিকার যুক্ত হয়। এই টেকনিকটা শুধু মনে রাখতে হবে। অর বা আর থাকলে প্রকৃতির সঙ্গে একটা রিকার চলে আসে। এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। মনে করেন যদি শব্দের শুরুতে যদি কর বা কার থাকে, তাহলে এর প্রকৃতি কি হবে? এই যে কর কার, সেই কারণে এই কয়ের সাথে একটা রি চলে আসবে। এই যে কর অর আছে, কার আর আছে, সেই কারণে অর বা আরের জায়গায় রি হয়ে যাবে। একইভাবে যদি বর বা বার থাকে, বর বা বার থাকলে সেটা কি হয়ে যাবে? ব্রি হয়ে যাবে। এই যে বর অর আছে, বার আর আছে, এই অর বা আর জায়গায় রি হয়ে গেল, বয়ের সাথে রি। ঠিক একইভাবে যদি দর বা দার থাকে, দর বা দার থাকলে কি হয়ে যাবে? দ্রি হয়ে যাবে। ঠিক একইভাবে যদি ধর বা ধার থাকে, তাহলে কি হয়ে যাবে বলেন? ধর বা ধার থাকলে ধ্রি হয়ে যাবে। ঠিক একইভাবে যদি স্বর বা সার থাকে, তাহলে কি হয়ে যাবে? স্বর বা সার থাকলে শ্রী হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে শব্দের শুরুতে অর বা আর থাকলে যেই বর্ণটার সাথে অর বা আর থাকবে সেই বর্ণটার সাথে একটা রি যুক্ত করে দিতে হবে। তাহলে কর বা কার থাকলে ক্রি, বর বা বার থাকলে ব্রি, দর বা দার থাকলে দ্রি, ধর বা ধার থাকলে ধ্রি, স্বর বা সার থাকলে শ্রী। এটুকু মনে রাখেন। আমি আবার উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। মনে করেন একটা শব্দ আমরা নিলাম কারক, কারক। তাহলে খেয়াল করে দেখেন তো, কারক শব্দে যে কার, কার আছে না, আমরা বলছি কার থাকলে কি হয়ে যাবে? ক্রি হয়ে যাবে। তাহলে কারের জন্য হয়ে গেল ক্রি। আর এর সাথে কি আছে? কারক, কারক শেষে একটা অক আছে না, সেই কারণে হয়ে যাবে হক, অক। তাহলে হয়ে গেল ক্রিযুক্ত অক। ঠিক আছে। আচ্ছা, একইভাবে মনে করেন আরেকটা উদাহরণ যদি আমরা দিই, যে স্মরণ, স্মরণ। তাহলে খেয়াল করেন স্মরণ, এই যে শুরুতে কি আছে? স্বর আছে, তো স্বর থাকলে কি হবে? শ্রী। তাহলে লিখে দিলাম দন্তস্বয় ম, তার সাথে একটা রি। আর স্মরণ, স্মরণ শেষে একটা অর আসছে, সেই কারণে বসে গেল অন, তাহলে শ্রীযুক্ত অন, স্মরণ। এগুলোর আগে কিন্তু একটা ধাতু চিহ্ন বসাতে হয়। ঠিক আছে, ওকে। এইবার সূত্রটা কি বোঝা গেল? আমরা এইবার চলে যাব আমাদের বিগত সালের প্রশ্নে। চলুন দেখি বিগত সালের প্রশ্নগুলোতে কিরকম প্রশ্ন এসছে। যে সূত্রটা আমরা শিখলাম এখন, সেই সূত্রটার মধ্যে পরে এমন অসংখ্য প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে, তার মধ্যে থেকে আমি 3টি প্রশ্ন এখানে বাছাই করেছি। খেয়াল করে দেখেন। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? 18তম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2024 এসেছে। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? রাজশাহী বিশ্ববিদ্যালয় A1 24-25 এসেছে। ধার্য শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? পোস্টমাস্টার জেনারেলের পোস্টাল অপারেটর 2023 সালে এসেছে। আমরা প্রশ্নগুলো সমাধান করি। খেয়াল করেন, এখানে প্রশ্ন হচ্ছে কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কর্তব্য, খেয়াল করে দেখেন তো, কর্তব্য, কর সামনে একটা কর আসছে না, কর, কর্তব্য, কর। তো কর থাকলে কি হবে বলেছিলাম? কর থাকলে ক্রি। তাহলে দেখেন তো ক্রি আছে কোনটাতে? এই দেখেন এখানে ক্রি আছে। কর থাকলে ক্রি, আর এই যে সাথে তব্য আছে, তব্য বসে গেছে, ক্রিযুক্ত তব্য। তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ। খেয়াল করেন, দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এবার দর্শন যদি আমরা উচ্চারণ করি, খেয়াল করেন, দর্শন, দর্শন, দর, দর, দর আসছে, আমরা বলছি দর বা দার থাকলে কি হয়ে যাবে? দ্রি। তাহলে দেখেন তো কোনটাতে দ্রি আছে? এই দেখেন এখানে দ্রি আছে, দেখছেন? তাহলে দর এর জন্য দ্রি, তার পাশে তালব বসা আছে, এই যে তালব বসা বসে গেল। আর দর্শন, দর্শন শেষে কি অন আছে না, অনের জন্য এই যে অন বসে গেল। তাহলে দৃশ যুক্ত অন। তবে একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এত কিছু দেখার কিন্তু প্রয়োজন হচ্ছে না। শুধু এই কর বা কার থাকলে ক্রি হয়, দর বা দার থাকলে দ্রি হয়, ওটা দিয়ে কিন্তু আপনি উত্তর করে ফেলতে পারছেন, তাই না? এখানে দ্রিতে একটা অপশনই আছে, এখানে ক্রি একটা অপশনই আছে। পরেরটায় যাই। ধার্য শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ধার্য, ধার্য। তাহলে এখানে ধার আছে না, দেখেন তো, ধার্য, ধার, ধার। তো ধর বা ধার থাকলে ধ্রি হবে। তো ধ্রি আছে কয়টাতে? 2টাতে। এখানে একটা ধ্রি আছে, এখানে ধ্রি আছে, তাহলে এই দুইটার একটা উত্তর হবে। এখন দেখেন, ধার এর জন্য তো ধ্রি হয়ে গেল, তো ধারের সাথে শেষে কি আছে? অন্তস্থ জ। তাহলে ধ্রির সাথে অন্তস্থ জ হবে। এই দেখেন ধ্রির সাথে অন্তস্থ জ, তাহলে এইটা হবে আমাদের উত্তর।
কথা কি বোঝা গেল? তাহলে শুধু এটুকু মনে রাখতে হবে, কর বা কার থাকলে ক্রি, ধর বা ধার থাকলে ধ্রি, দর বা দার থাকলে দ্রি, বর বা বার থাকলে ব্রি, স্বর বা সার থাকলে শ্রী, এইভাবে বসাতে হবে, আর বাকিটা হুবহু বসে যাবে।